শরফের কালেমা পড়ে আমার আল্লাহ ৭০,০০০ বৎসরের গুনাহ মাফ করে। আরো আসতে কোন গুনাহ খাতা মাফ কর রাইয়া মোর নবীর হাদিসে পর গুনাহ খাতা মাফ করাইয়া মোর পীরের খাতে খাদ্যে মোনা পিসের গুনাহ আর রবে না সামনে তার হুকুম তামিল কর। আরে মুর্শিদ যারে করে দেই মাপ মুর্শিদ যারে করে দেই মাপ থাকবে না তার এই দেহের পাপ গুনাহ খাতা মাফ কর রাইয়া মোর নবীর হাদিসে পর গুনাহ খাতা মাফ। আল্লাহ যদি গুনাহ মাফ না করে মুর্শিদের নামের দোহাই দিলে মাপ পাবে। সুবহানাল্লাহ বলেন। দুই পাতার মোল্লা কো মুর্শিদে কি করব যা করে আল্লাহ করব। এই চিল্লানালো পাশ দাওরা পাশ কামেল পাশ শিক্ষিত মণ্ডলী মুর্শিদ কারে কয় সিনচে বাংলার জাতীয় কবি কবি নজরুলে লিখেছে গেয়েছে তোখে দে রে তোখে দে রে তোখে দে রে মুর্শিদ আমার মুহাম্মদের নাম মুর্শিদ মুহাম্মদ ওই নাম জপলে বসতে পারি খুদারে কালাম। আরে তোখে দে রে মুর্শিদ আমার মুহাম্মদের নাম। বলুন ইয়া রাসূলুল্লাহ। জিবরাইল টোকা দিছে ভিতর থেকে কোনটা তুমি কে? জিবরাইল কো আনা জিবরাইল। জিবরাইল কো আনতা তুমি কে? কো আনা আব্দুল কাদির। কিয়ামত পর্যন্ত চিল্লাইতে পারবেন আল্লাহরে দেখতেন না যদি আপনার মুর্শিদে দয়া কইরা না চিনা। মুর্শিদ বিনে খোদা মিলে না তোমরা জানো না মুর্শিদ বিনে খোদা মিলে না মুর্শিদেরই খেদমত গো করলে আল্লাহ নবীর দিদার মিলে গুপ। একতাটা মসনবীর বোর না তোমরা জানো না মুর্শিদ বিনে খোদা। গাউসে পাক দরজা খুললেন জিবরাইলে ভিতরে ঢুকলেন। ও বন্দরে বুনিয়াল ইসলামে আলা হামসে ইসলামের স্তম্ভ কয়টা? কালিমা কয়টা? নামাজ কয় ওয়াক্ত? বন্দরে পাঞ্জাতনের সদস্য কয়জন? এই পাঞ্জাতন দিয়ে সাজাইলেন আমার আল্লাহ বিশ্বভুবন। সুবহানাল্লাহ বলেন। যেখানে পাঞ্জাতন নাই সেখানে নবী নাই, যেখানে ওলি নাই সেখানে নবী নাই। খুব মনোযোগ গভীর মনোযোগ। এবার জিবরাইলে ঢুকলেন ঢুকিয়া দেখেন চারদিকে চারটা পাতা মধ্যে একটা ফুল। শুধু তা নয় রে বন্ধু গভীর মনোযোগ। জগতের মা নবী নন্দিনী মা ফাতেমা মা খাওয়ারে পাইয়া বাবা আদম গর্ব করে মনে হয় তোমার মতো এত সুন্দরী নারী এই জগতে হবে কিনা সন্দেহ আছে। মা খাওয়ারে পাইয়া আদম গর্ব করছে। আল্লাহ কো জিবরাইল যাও জান্নাতুল ফেরদাউসে একটু ভ্রমণ করাও। আদমের নিয়ে গেল জান্নাতুল ফেরদাউসে। ২৬ নম্বর গেট অতিক্রম করে ২৭ নম্বর গেটে ঢুকার পরে দেখে একটা টেবিল, টেবিলের উপর একটা চেয়ার, চেয়ারের উপর একজন নারী এত সুন্দর ওনার দিকে তাকাইলে হাওয়া লাখো বাঘের এক ভাগও হবে না। যেরকম সুবহানাল্লাহ। শুধু তা নয় রে বন্ধু মাথার মধ্যে একটা মুকুট, গলার মধ্যে একটা হার, দুই কানে দুইটা দুলনা। জিবরাইল জানতে চাইতেছে আদম জানতে চাইতেছে জিবরাইলের কাছে। জিবরাইল বলে উনি পৃথিবীতে যাবে, উনি এখনো জন্ম হয় নাই, তোমার বংশে জন্ম নিবে, ওনার নাম হবে নবী নন্দিনী মা ফাতেমা। সুবহানাল্লাহ বলেন। মাথার মুকুটটা হবে ওনার আব্বা নবী দুজাহান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। গলার হারটা হবে ওনার স্বামী, উনি হবে মাওলা আলী। দুই কানের দুই দুলনা দুই সন্তান ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। যেরকম সুবহানাল্লাহ। এক জায়গাতে এই প্রমাণ আরেক জায়গাতে ওই প্রমাণ। চারদিকে চারটা পাতা মধ্যে একটা ফুল। কবি নজরুল কয় তুমি সুন্দর নিখিলের চির সুন্দর, তুমি সুন্দর নিখিলের চির সুন্দর আমার মুহাম্মদ রাসূল। বলেন ইয়া রাসূলুল্লাহ। চারদিকে চারটা পাতা মধ্যে একটা ফুল মনোরম পরিবেশে ফুটে আছে। খুব মনোযোগ বন্ধু। নবরঙ্গে পঞ্চরসে ফুটলো ফুল আব্দুল্লাহ গড়ে চিনতে কয়জন?
পারে তারে চিনতে কয়জন মনরে আরে মানুষ দিয়া মানুষ বানাইয়া মানুষ রূপে খেলা করে চিনগা মানুষ দরে তোরা চিনগা মানুষ দরে মনরে মায়া সুতেরে জাল বুনিয়া প্রেমের ঘরে ভাব জোগাইয়া প্রাণেতে প্রাণ মিশাইয়া রইল জগৎ জুড়ে সবুজ নিয়া দেখে না চাইয়া ববে পুরুষ নহে সবই মায়া থাকবি যদি পুরুষ হইয়া চলো বেদ বিচারে সুবহানাল্লাহ বলেন খুব মনোযোগ এইবার চারদিকের চার পাতা চারজন মধ্যের ফুলমূল মহাজন জিব্রাইল পরিচয় পাইল ডাইন কাত সামনে বাড়াইল নূরে মুহাম্মদি ফুল আব্দুল জিব্রাইলের হাতে আইলো জিব্রাইল রওনা হয়ে গেল আরশে আজিমে যাবে জিব্রাইলের হাত থেকে ফুলটা মদিনার জমিনে পড়লো সুবহানাল্লাহ বলেন ইয়ার সুন্নাহ সুন্নিয়তের সত্যবাণী মেহেদী হাসান ইন্নাল্লাহ নিশ্চয় আমি আল্লাহ শুধু আমি না ও মালাইকাতাহু আমার ফেরেশতার জগৎ নিয়া আমি খাই না ঘুমাই না খাল চাষ করি না 24 ঘন্টা 1 সেকেন্ড গ্যাপ নাই ইউসাল্লুন আলান নবী ইউসাল্লুন আলান নবী ইউসাল্লুন আলান নবী বলুন সুবহানাল্লাহ আমি আমার বন্ধু মুহাম্মদের মহব্বতে দরুদ শরীফ পড়িয়াছি পড়িতেছি পড়িব এরপরে পড়তে বলছেন কাকে মুফতি সাহেবকে বলে নাই মুহাদ্দিসকে বলে নাই মুফাসসিরকে বলে নাই হাফেজ সাহেবকে বলে নাই আলেম সাহেবকে বলে নাই ইমাম সাহেবকে বলে নাই বক্তাকে বলে নাই পড়তে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদারগণ সাল্লু আলাইহি তোমরা আমার বন্ধুর উপর দরুদ পড়ো ওয়া সাল্লিমু তাসলিমা সালাম পাঠাও পাঠাইবার মতন সুবহানাল্লাহ কোন ঈমানদার যদি আমার নবীজির মুহাব্বতে দরুদ শরীফ পড়ে বিনিময় আমার আল্লাহ 1,60,000 হজের সওয়াব দান করে 1,60,000 হজ করার মতো ধনী কি বাংলাদেশে আছে কথা বলেন আছে মোশাদিয়া আছে আজকের মাহফিলে আছে আমার নবীজির মুহাব্বতে কয়েক মর্তবা দরুদ শরীফ পড়লে 1,60,000 হজের সওয়াব পাবেন সেই দরুদ কি আসতে পড়বেন যার উপরে দরুদ পড়লে 1,60,000 হজের সওয়াব মিলে সেই নবী কি আজকের মাহফিলে আছে না নাই মইরা গেছে মারা গেছে নবী যদি মইরা গেছে তো আল্লাহ কেমনে বেঁচে আছে প্রশ্ন করবেন রেজবি সাহেব নবীর মা আছে বাবা আছে নবী জন্ম নিছে আল্লাহর কোনো মা নাই বাবা নাই জন্ম নেয় নাই নবীজি পৃথিবীতে 570 খ্রিস্টাব্দে 12ই রবিউল আব্বাল সোমবার সুবে সাদেকের টাইম বাক্কাতে আগমন করেছেন জন্ম নেয় নাই ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন কুল জাল হক ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা কাদ জাকুম মিনাল্লাহি নূর আই আল্লাহ কি তরফ সে নূর জোরে বলেন সুবহানাল্লাহ হাসরের মাঠ বানাইবার আল্লাহর কোনো দরকার নাই মিজানের পাল্লা লটকাইবার আল্লাহর কোনো দরকার নাই 9,30,00,000 মাইল উপরে সূর্যটা বর্তমানে অবস্থানরত আছে চতুর্থ আসমান থেকে পৃথিবীতে তাপ দিচ্ছে তার 12টা মুখ আছে একটা মুখ খোলা 11টা মুখ বন্ধ আছে ময়দানে মহাশরে সোয়াত উপরে নেমে আসবে 12টা মুখ খুলে দিবে মাথার মগজ গলে গলে 70 হাত পর্যন্ত পৌঁছিনার সাগর হবে মানুষ ওই সাগরে খাবুডুবু খেলবে 50,000 বৎসর পর্যন্ত হাসরের মাঠে দাঁড়া করে রাখবে কেন নিষ্প্রয়োজন নিম্নকোটের হাকিম মুসাদিয়ার জমিনে 2 জনের মধ্যে ঝগড়া হয়েছে ঘটনাস্থলে ছিল না বিচারের কোর্টে সাক্ষীর প্রয়োজন জজ কোর্টের হাকিমের সাক্ষীর প্রয়োজন হাইকোর্টের হাকিমের সাক্ষীর প্রয়োজন সুপ্রিম কোর্টের হাকিমের সাক্ষীর প্রয়োজন আমার আল্লাহর সাক্ষীর দরকার নাই রমজান মাসে দরজা বন্ধ করে হয়েছেন পৃথিবীর কেউ দেখানে আল্লাহ দেখেছে পানির তলে ডুব দিয়ে পানি খেয়েছেন পৃথিবীর কেউ দেখানে আল্লাহ দেখেছে প্রকাশ্যে অপরাধ করেছেন কেউ দেখানে আল্লাহ দেখেছে গোপনে করেছেন কেউ দেখানে আল্লাহ দেখেছে কিন্তু
আমার নবীর আল্লাহ সাক্ষীর প্রয়োজন নাই। হাসরের মাঠ কেন বানাবে, মিজানের পাল্লা কেন লটকাবে? একটাই কারণ, নবীজির শান কত যে মহান, করিতে প্রমাণ, সাজাইবে মাঠ, লটকাইবে মিজান। আমরা সেই নবী চাই কি চাই না? দুহাত তুলে দেখান, নবী চাই কি চাই না? নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, নারে গাউসিয়া, ইয়া গাউসুল আজম মুস্তাকি আলা হযরত জিন্দাবাদ। সবাই বলি মারহাবা, জোরে বলি মারহাবা। আল্লাহ যখন ছিল একা, নাকি ছিল কোন সকাপ, তখন আল্লাহ প্রকাশ করতে চাই। কি হতে? আমি আব্দুর রহমান রেজবি আপনাদের কাছে প্রকাশ না গোপন? স্টেজে আসার আগে, স্টেজে আসার পরে আল্লাহ কারো কাছে প্রকাশ, কারো কাছে গোপন। কেউ করে দেখা সেজদা, কেউ করে না দেখা, কেউ ডাকে দেখা, কেউ ডাকে না দেখা। আল্লাহকে দেখতে হলে দেখতে হবে নবীকে। এই কারণে সুন্নিরা নবী নবী বলে। আল্লাহকে দেখতে হলে দেখতে হবে আল্লাহর অলিকে। এই কারণে সুন্নিরা অলি অলি বলে। অলি কারে কয়? অলি কারে কয় চিনল না দুই পাতার মোল্লার দলে। অলি কারে বলে? অলি তারে কয় যার মুখে আমার আল্লাহ নিজে কথা কয়। আল্লাহ যখন ছিল একা, নাকি ছিল কোন সকাপ, তখন আল্লাহ প্রকাশ করতে চাই। আপন নূর হইতে খোদা হাবিবের নূর করলেন জুদা। আপন নূর হইতে খোদা হাবিবের নূর করলেন জুদা। জুদা করিয়া বলেন কুনিয়া হাবিবি মুহাম্মাদুন। বলেন সুবহানাল্লাহ, বলেন ইয়া রাসূলুল্লাহ। আমরা দেখতে পাচ্ছি আমাদের 3 নং মরিয়া পীর মাননীয় চেয়ারম্যান নুমান সরওয়ার যিনি আসছে, ওনাকে মশাদি একতা যুব সংঘের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা ও অভিনন্দন মোবারকবাদ জানাচ্ছি। আমি সংক্ষিপ্ত ভাষায় কথা বলবো। ভালো আছে? আজকের এই মোসাদিয়ার জমিনে এত বড় বিশাল আয়োজন, এই আয়োজনে, এই প্রোগ্রামে প্রথম বৎসর যখন আমি এসেছিলাম, ওই দিন আমি গাউসে পাকের স্মরণে অনেক মুসলমানকে মান্নত করতে বলেছিলাম। ওই দিন যারা মান্নত করেছে প্রত্যেকটা মান্নত গাউসে পাক কবুল করেছে। যে যেই নিয়তে এই মাহফিলে আসে সেটাই গাউসে পাক দয়া করে। গাউসে পাকের দয়া করার ক্ষমতা আসেনি? আরে কথা কন, আসে না নাই? আরে আসে না নাই? আল্লাহ মেয়ে বানাইয়া পৃথিবীতে জন্ম দিছে, গাউসে পাককে মুখে বলে ছেলে বানাইছে। আল্লাহর হুকুমে ইন্তেকাল করে কবরে গেছে, গাউসে পাক ডাক দিয়ে পৃথিবীতে জাগ্রত করে জিন্দা করে দেখাইছে। সে গাউসে পাক আজকের মাহফিলে আছে, আছে না নাই? যেরকম আছে না নাই? আছে। ওলি আল্লাহ যারা মানে না, এই জমিনে বসবাস করা তাদের জন্য জায়েজ না। ফ্যাস লাগাইয়েন না, বুঝতে গিয়ে ভুল বুঝবেন না। আমার নবীকে যারা তাজিম করতে রাজি না, এই জমিনে বসবাস করা তাদের জন্য জায়েজ না। মসজিদে মাদ্রাসা মক্কাতে যাওয়া তাদের জন্য জায়েজ না। একটু আলোচনা করলেই বুঝবেন। এই বিষয়ে ঘন্টার কথা মিনিটে বলবো। আল্লাহ যখন ছিল একা, নাকি ছিল কোন সকাপ, তখন আল্লাহ প্রকাশ করতে চাই। আপন নূর হইতে খোদা হাবিবের নূর করলেন জুদা। জুদা করিয়া কি করেন কুনিয়া হাবিবি মুহাম্মাদুন। সুবহানাল্লাহ। ও নূর, তুমি মুহাম্মদ হয়ে যাও। কি হয়ে যাও? জোরে বলুন, কি হয়ে যাও? নাম রাখছে কে? কে নাম রাখছে? আমাদের নবীজির নাম মুহাম্মদ কে রেখেছে? আমরা যারা এসেছি আমাদের নাম কে রেখেছে? মা বাবা, আপনজন, আত্মীয় স্বজন, আলেমগণ, পীর মাশায়েখগণ, ও বন্ধুরে, আমার নবীজির নাম কে রেখেছে? জন্মের আগে না পরে?
জোরে কন। আব্দুল্লাহ মেনা পাবেন কই? বাবা আদম নাই, মা খাওয়া নাই, আল্লাহর নাম আল্লাহ নাই। তখন আমার নবীজির নাম আল্লাহ রেখেছেন মুহাম্মদ। সুবহানাল্লাহ বলেন। কে রেখেছেন? 4 হরফে নাম রাখছেন। কয় হরফে? জোরে কোন, কয় হরফে? 4 হরফে মিম দিয়ে নাম রেখেছেন মুহাম্মদ। আল্লাহকে জিজ্ঞেস করি, আল্লাহ তুমি কই কই? আদম নবী হইতে ঈসা নবী, কোন নবীর নাম তুমি মুহাম্মদ রাখো নাই। আমার নবীজির নাম কেন তুমি মুহাম্মদ রেখেছ? হুয়াল আব্বালু ওয়াল আখিরু ওয়াল জাকিরু ওয়াল বাতিন। এই আয়াতের অর্থ 2 ভাগে বিভক্ত। আল্লাহ প্রথম, আল্লাহ শেষ। কি সমস্যা? আল্লাহ প্রথম, আল্লাহ শেষ। ছিল না কিছু, আল্লাহ ছিল। থাকবে না কিছু, আল্লাহ থাকবে। ছিল না কিছু, নবী ছিল। থাকবে না কিছু, নবী থাকবে। খুব মনোযোগ, গভীর মনোযোগ। আমার নবীজির নাম আল্লাহ কি রাখছেন? জোরে কোন, কি রাখছেন? আই নবী চিন্না যেতে হবে কবরে, নাইলে জান বাঁচবে না। গাড়ি লইয়া গেলে জান বাঁচবে না। নবী চিন্না যেতে হবে কবরে। সমস্ত ইবাদতে সাজদা দিছ আল্লাহরে। কবরে গেলে পাইবা নবীরে, হাসরে গেলে পাইবা নবীরে, মিজানে গেলে পাইবা নবীরে, ফুলচেরাতের ঘাটে গেলে পাইবা নবীরে, হাউজে কাউসারে গেলে পাইবা নবীরে, মিজানের ঘাটে গেলে পাইবা নবীরে। সমস্ত ইবাদতে সাজদা দিছ আল্লাহরে, সর্বঘাটে গেলে পাইবা নবীরে। আল্লাহ থাকবে কই? আয় আল্লাহ থাকবে কই? নবী যেখানে আল্লাহ। আল্লাহ হচ্ছে রাব্বুল আলামিন, নবী হচ্ছে রাহমাতাল লিল। আল্লাহ হচ্ছে রহমানুর রহিম, নবী হচ্ছে রাউফুর রহিম। আল্লাহ তুমি মুহাম্মদ নাম কেন রেখেছ? আল্লাহকে মুহাম্মদ নাম মিম দিয়ে রেখেছি এই কারণে, আমার সৃষ্টিতে মক্কা হবে মিম লাগবে, মদিনা হবে মিম লাগবে, মসজিদ হবে মিম লাগবে, মাদ্রাসা হবে মিম লাগবে, মিনার হবে মিম লাগবে, মিম্বর হবে মিম লাগবে, মেহরাব হবে মিম লাগবে, মোল্লা হবে মিম লাগবে, মুন্সি হবে মিম লাগবে, মাওলা হবে মিম লাগবে, মাওলানা হবে মিম লাগবে, মৌলবী হবে মিম লাগবে, মুফতি হবে মিম লাগবে, মুহাদ্দিস হবে মিম লাগবে, মুফাসসির হবে মিম লাগবে, মাজার হবে মিম লাগবে, মুর্শিদ হবে মিম লাগবে, মা হবে মিম লাগবে, মুনাজাত হবে মিম লাগবে, মাগফিরাত হবে মিম লাগবে। তাই মিম দিয়ে বন্ধুর নাম রেখেছি মুহাম্মদ। মিমের পরিচয় পাইলেন? খুব মনোযোগ বন্ধুরে। নবী ওলি যারা না মানে মসজিদে নামাজ পড়া তাদের জন্য জায়েজ না। নামাজের ভিতরে নবীকে সালাম না দিলে, আল্লাহর ওলিকে সালাম না দিলে, কিয়ামত পর্যন্ত নামাজ পড়লে তোমার নামাজ হবে না। খুব মনোযোগ ও বন্ধু। 4 হরফে নাম কেন রাখলেন? আল্লাহ বলেন আমার সৃষ্টিতে আরশ হবে, কুরসি হবে, লৌহ হবে, কলম হবে 4 ভাগ, কোরআন হবে, হাদিস হবে, আজমা হবে, কিয়াস হবে 4 ভাগ, শরীয়ত হবে, তরিকত হবে, হাকিকত হবে, মারিফত হবে 4 ভাগ, কাদরিয়া হবে, সিস্তিয়া হবে, নকশবন্দি হবে, মুজাদ্দিদি হবে 4 ভাগ, হানাফি হবে, হাম্বলি হবে, মালিকি হবে, শাফি হবে 4 ভাগ, প্রাইমারি হবে, হাই স্কুল হবে, কলেজ হবে, ভার্সিটি হবে 4 ভাগ, নিম্ন কোর্ট, জজ কোর্ট, হাই কোর্ট, সুপ্রিম কোর্ট 4 ভাগ। আমার সৃষ্টিতে আশরাফুল মাকলুকাত মানুষ হবে, 2টা হবে হাত, 2টা হবে পা 4 ভাগ। আমার সৃষ্টিতে পৃথিবী হবে, 4টা দিক হবে, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম। আমার সৃষ্টিতে একটা বৃক্ষ হবে, 4টা ডাল বিশিষ্ট, নাম হবে শাজারাতুল ইয়াকিন। একটা ডালে বসে বসে আমার বন্ধু আমি আল্লাহর জিকির করবে। এই কারণে 4 হরফে নাম রেখেছি মুহাম্মদ। খুব মনোযোগ সরে কথা বলবো, একটু মনোযোগ দেন। মুহাম্মদ নাম রাখার পরে আমার আল্লাহ জিকির করে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 12 হরফে কত হরফ?
জোরে কোন কত হরফ? লক্ষ লক্ষ বৎসর করার পরে আমার নবী ডাকতে বলে, আল্লাহ তুমি কই, আল্লাহ তুমি কই কই? তুমি করেছো 12 হরফে আমার প্রশংসা, আমি করব 12 হরফে তোমার প্রশংসা। লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা। আল্লাহ করছে 12 হরফে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ নবী করছে 12 হরফে লা ইলাহা। 12 12 কত? জোরে কোন কত? বুনিয়াল ইসলামে আলা হামসে, ইসলামের স্তম্ভ কয়টা? জোরে কোন? প্রথমটা কি? কালিমা। প্রথমটা কি? কালিমা। এই কালিমার মধ্যে 24টি হরফ আছে। কয়টি হরফ? জোরে কোন কয়টি হরফ? কোন ইমানদার বিশ্বাস করার পরে বিশুদ্ধ অন্তরে যদি একবার এই 24 হরফের কালেমা পড়ে, আমার আল্লাহ 70,000 বৎসরের গুনাহ মাফ করে। আরো আসতে কোন? গুনাহ খাতা মাফ কর রাইয়া মোর নবীর হাদিসে পর, গুনাহ খাতা মাফ করাইয়া মোর পীরের খাতে খাদ্যে মোনা, পিছের গুনাহ আর রবে না, সামনে তার হুকুম তামিল কর। আরে মুর্শিদ যারে করে দেই মাপ, মুর্শিদ যারে করে দেই মাপ, থাকবে না তার এই দেহের পাপ। গুনাহ খাতা মাফ কর রাইয়া মোর নবীর হাদিসে পর, গুনাহ খাতা মাফ। আল্লাহ যদি গুনাহ মাফ না করে, মুর্শিদের নামের দুখাই দিলে মাপ পাবে। সুবহানাল্লাহ বলেন। 2 পাতার মোল্লা কো মুর্শিদে কি করব, যা করে আল্লাহ করব। এই চিল্লানালো পাশ দাওরা পাশ কামেল পাশ শিক্ষিত মণ্ডলী, মুর্শিদ কারে কয়? সিনচে বাংলার জাতীয় কবি কবি নজরুলে লিখেছে গেয়েছে, তোখে দে রে, তোখে দে রে, তোখে দে রে মুর্শিদ আমার মুহাম্মদের নাম, মুর্শিদ মুহাম্মদ। ওই নাম জপিলে বুঝতে পারি খুদারে কালাম। আরে তোখে দে রে, তোখে দে রে মুর্শিদ আমার মুহাম্মদের নাম। বলুন ইয়া রাসূলুল্লাহ। ও বন্ধু মনোযোগ, 12 12 কত? জোরে কোন কত? রাইতে দিনে কয় ঘন্টা? জোরে বলেন কয় ঘন্টা? রাইতে দিনে 24 ঘন্টা। বাক্যর হলো 2টা, 12 ঘন্টা আল্লাহর পক্ষে, 12 ঘন্টা আমার নবীর পক্ষে। সুবহানাল্লাহ বলেন। এই দেহটা নিয়ে ডাক্তারের কাছে যাবেন, ডাক্তারকে বলবেন এক্সা করে রিপোর্ট দেন, এই দেহের মধ্যে কয়টা হাড় আছে। ডাক্তার সাহেব রিপোর্ট দিবে, ডাইন দিকে 12, বাম দিকে 12। এই সিনাটা 2 ভাগে বিভক্ত, অর্ধেকটা আল্লাহর পক্ষে, অর্ধেকটা আমার নবীর পক্ষে। সুবহানাল্লাহ। রাতে এবং দিন মিলে 24 ঘন্টা, 12 ঘন্টা আল্লাহর পক্ষে, 12 ঘন্টা নবীর পক্ষে। নবী এই দরাতে আগমন করেছেন, আল্লাহ পার্সাল করেছেন, প্রেরণ করেছেন, পাঠিয়েছেন। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী এসেছেন কই থেকে, কোন দেশ থেকে রে বন্ধু? আরশ আল্লাহই বাড়ি, দুনিয়া হইলেন জাকিরি। আরশ আল্লাহই বাড়ি, দুনিয়া হইলেন জাকিরি। করিয়াছেন দুনিয়াদারি, করিয়াছেন দুনিয়াদারি। চিনতে আসে গনে দয়াল শুভ আগমনে। যেরকম সুবহান। আমার নবীজি আগমন করেছেন এই দরাতে। নবী চিন্না যায়েন কবরে, নাইলে উপায় নাই। খুব মনোযোগ করে বন্ধু, আমার নবীজি 12ই রবিউল আব্বাল সোমবার সুবে সাদেকের টাইম মক্কাতে আসে নাই। কারো শিলা সিন্নি খাইলেন, মোল্লা চিনলেন না। কোরআন খুলে দেখুন, মক্কার অপর নাম বিবাক্কাতা। নবীজি আসার পরে নাম রাখবে মক্কা। সুবহানাল্লাহ বলেন। আমার নবীজি আসার পরে শুধু মক্কা না, ও মুসলমান মনোযোগ, বুনিয়াল ইসলামে আলা হামসে, ইসলামের স্তম্ভ 5টা। এক দলের জন্য 3টা, আরেক দলের জন্য 5টা। যারা গরিব তাদের জন্য কালিমা, নামাজ, রোজা। যারা ধনী তাদের জন্য হজ, যাকাত। ধনী হয়েছে ধনের দ্বারা, নামাজ পড়বে কারা? খুব মনোযোগ, ধনী হয়েছে ধনের দ্বারা, হজ ফরজ হয়েছে, যাকাত ফরজ হয়েছে। মুফতি সাহেবের জন্য নামাজ না,
আলেমগণ নোট করেন, মুহাদ্দিসের জন্য নামাজ না, নামাজ এত বড় বন্দেগী। বন্ধুরে, ইমাম সাহেবের জন্য নামাজ না, হাফেজ সাহেবের জন্য নামাজ না, হাজি সাহেবের জন্য নামাজ না, পীর সাহেবের জন্য নামাজ না, বক্তার জন্য নামাজ না। আকাশের নিচে দলিল নাই, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনস ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলছেন জিন এবং ইনসান দুটি জাত সৃষ্টি করেছে আমার দাসত্বের জন্য। ইনসান অর্থ মানুষ, ইনসান অর্থ কি? মানুষের মধ্যে হিন্দু আছে, খ্রিস্টান আছে, ইহুদি আছে, বৌদ্ধ আছে, চামার আছে, চান্ডাল আছে, মেথর আছে, মুসি আছে, কাদিয়ানি আছে। ওরা কি নামাজ পড়বে? আল্লাহ কোনা ধনীদের জন্য হজ ফরজ করেছি, ইমানদারের জন্য নামাজ ফরজ করেছি। যেরকম সুবহানাল্লাহ। ইমানদার কিসের বিনিময় হয়? তাফসির জানলে মুফাসসির হয়, ফতোয়া জানলে মুফতি হয়, হাদিস বুঝাইতে জানলে মুহাদ্দিস হয়, কোরআন মুখস্থ জানলে হাফেজ সাহেব হয়, ওয়াজ জানলে বক্তা হয়, ইমামতি জানলে ইমাম সাহেব হয়, মাস্টারে জানলে মাস্টার হয়, ডাক্তারে জানলে ডক্টর হয়। ইমানদার কিসের বিনিময়? বুখারীর প্রথম খণ্ড 7ম পৃষ্ঠা। আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن احدكم حتى يكون حب اليه من والده ووالده والناس اجمعين। সাহাসিত্তার দুইটা হাদিস রায় দিয়েছে বুখারী ও মুসলিম। যতক্ষণ পর্যন্ত তোমার আব্বা আম্মা, ছেলে মেয়ে, স্ত্রী পুত্র ভাই বন্ধু, পৃথিবীর যত কিছু রয়েছে সমস্ত কিছুর প্রতি তোমার অন্তরে যতটুকু প্রেম ভালোবাসা আছে তার চেয়ে বেশি বেশি ভালো যতক্ষণ পর্যন্ত আমি রাসূলকে না বাসবে, আকাশের নিচে কোনো বান্দা কোনো বান্দি ইমানদার হবে না। ইমানদার না হইয়া নামাজ পড়লে গুনাহ হবে, সওয়াব পাবে না। আল্লাহর কোরআন বিসমিল্লাহির রহমানির রহিম লাইসাল বিররা তুহাল্লু উজুহাকুম কিবালাল মাশরিক ওয়াল মাগরিব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন পূর্ব দিকে নামাজ পড়ো সওয়াব নাই, পশ্চিম দিকে পড়ো সওয়াব নাই। আপনারা কোন দিকে পড়েন? জোরে কোন? সাজদা করেন কারে? জোরে কোন? তো পশ্চিম দিকে কিরে পড়েন? পূর্ব দিকে আল্লাহ নাই, কথা কোন? উত্তর দিকে নাই, দক্ষিণ দিকে নাই। তোমার এই বাঙ্গা বেড়া রিপোয়ে কইরাছে গেরা, মনের বেড়া লাগাও শক্ত করে আপন গোরে, মুর্শিদ রূপে ডুবলে পবিতারে। যেদিকে গোরায় কি, যেদিকে গোরায় কি সেদিকে তোমার দেখি, আমি কাঙ্গাল ছিলাম না তোমার আপন গোরে, মুর্শিদ রূপে ডুবলে পবিতারে। ও বন্ধু মনোযোগ, সাজদা করেন কারে? জোরে কোন? সাজদা করেন কোন দিকে? পশ্চিম তো সাজদার মালিক নয়, পূর্ব তো সাজদার মালিক নয়, উত্তর সাজদার মালিক নয়, দক্ষিণ সাজদার মালিক নয়, আসমান সাজদার মালিক নয়, জমিন সাজদার মালিক নয়, মক্কার ঘর সাজদার মালিক নয়, মসজিদ সাজদার মালিক নয়, একমাত্র। জোরে কোন? জোরে কোন? তবু সাজদাটা কোন দিকে দিতে হয়? পশ্চিম দিকে। তার কারণ কি জানেননি? প্যান্ডেলের ভিতর থেকে এক টুকরা মাটি হাতে নেন, উপর দিকে ইটা দেন, 1000 গজ যাবে, ঘুরে আবার প্যান্ডেলের ভিতরে আসবে। যেখান থেকে উৎপত্তি সেখানে আবির্ভাব। আমাদের আদি পিতা সাইয়েদনা আদম শফিউল্লাহর দেহবডি আল্লাহ বানাইছে মক্কার কাবাগরের মধ্য সেন্টারের মাটি দিয়া। এই কারণে আদম সন্তান মুতাওয়াজ্জহ হচ্ছে বারবার পশ্চিম দিকে। সুবহানাল্লাহ। খুব মনোযোগ। লাইসাল বিররান তুহাল্লু জুহাকুম কিবালাল মাশরিক ওয়াল মাগরিব। আল্লাহকে পূর্ব দিকে সাজদা করো সওয়াব নাই, পশ্চিম দিকে সাজদা করো সওয়াব নাই। সওয়াবটা পাবো কই? ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। সওয়াব পাবো ঈমানে। ঈমান কারে কই? নবীজি বলেন আলা আলা ঈমানা লিমাল্লা মুহাব্বাতা লাহু, আলা আলা ঈমানা লিমাল্লা মুহাব্বাতা লাহু, আলা আলা ঈমানা লিমাল্লা মুহাব্বাতা লাহু। যার অন্তরে আমি নবীর প্রেম নাই, যার অন্তরে আমি নবীর মুহাব্বত নাই, যার অন্তরে আমি নবীর ভালোবাসা নাই, তার কি নাই? জোরে কোন? কিয়ামতের পরে নামাজ পড়লে ও দুজখে যাবে। আমেলাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়া। জোরে কোন সুবহানাল্লাহ। অক্লান্ত পরিশ্রমের বন্দেগীর পরিণাম ফল হবে জাহান্নামের কষ্ট। মুসাদিয়ার জমিনের মাহফিলে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে এসে মান্যত করতেছে। ওরে বন্ধু, মান্যত করতেছে গাউসে পাকের স্মরণে। 2 পাতার মোল্লা কজা করে আল্লাহ করব, নবী করব,
কি ওলি করব কি খুব মনোযোগ করে বন্ধু গভীর মনোযোগ হেদায়েতের মালিক কে জোরে কোন আল্লাহর ঘরের ভিতরে 360 দেবের পূজা হয় আল্লাহ হেদায়েত দেয় নাকি রে আয় নমরুদকে ধ্বংস করেছে জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহকে দিয়া মাধ্যম ইব্রাহিম ফেরাউনকে ধ্বংস করেছে মুসা কালিমুল্লাহর দিয়া মাধ্যম হলো মুসা কালিমুল্লাহ আল্লাহ ডাইরেক্ট কিছু করে না ডাইরেক্ট যদি করতো তো এমপি সাহেবের দরকার ছিল না চেয়ারম্যানের দরকার ছিল না মেম্বারের দরকার ছিল না সর্দার সাহেবের দরকার ছিল না আমরা এত চিল্লায়ে ওয়াজ করার কোনো দরকার ছিল না আল্লাহ কো কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গাফুরুর রহিম এটা নবুয়তের বিষয় নবুয়তের পরের জগৎটা হচ্ছে বেলায়াত আল বেলায়াতু জিল্লুন নবুয়ত পৃথিবীর রাজত্ব দুই ভাগে বিভক্ত একটা নবীদের পক্ষ আর একটা ওলিদের পক্ষ নবুয়তের দরজা বন্ধ বেলায়াতের দরজা চালু নবুয়তের দরজা বন্ধ বেলায়াতের দরজা চালু খুব মনোযোগ গভীর মনোযোগ এই পৃথিবীটা বর্তমান 356 জন শীর্ষস্থানীয় ওলি আল্লাহগণের নিয়ন্ত্রণে আছে এবং কিয়ামত পর্যন্ত থাকবে যারা ওলি আল্লাহ মানে না এই জমিনে বসবাস করা তাদের জন্য জায়েজ না খুব মনোযোগ গভীর মনোযোগ সংক্ষিপ্ত ভাষায় কথা বলবো ওরে বন্ধু মনোযোগ আল্লাহ বলে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গাফুরুর রহিম এটা নবুয়তের বিষয় বেলায়েতের জগতে আছে ওয়াবতাগু ইলাইহিল উসিলা ওয়া কুনু মাস সাদিকিন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মাস সাদিকিন ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন যুরকুন সুবহানাল্লাহ মুসলমান জাতির পিতা সরে বলতেছি মুসলমান জাতির পিতা এই কাবা ঘরের কাজ কমপ্লিট করে ইসমাইল জবিউল্লাহকে সঙ্গে করে আল্লাহর কাছে দোয়া করে এমন একজন রাসূল পাঠাও এই দরাতে এই পৃথিবীতে যার মাধ্যমে কাবা ঘরের পবিত্রতা রক্ষা পাবে খুব মনোযোগ করে বন্ধু যার মাধ্যমে কাবা ঘরের পবিত্রতা রক্ষা পাবে দুই ফাতার মোল্লা বলে নবী করব কি ওলি করব কি যা করে আল্লাহ করব খুব মনোযোগ করে বন্ধু বিশ্বাস রাখো নবীজির উপর বিশ্বাস রাখো ওলিদের উপর নাইলে জান বাঁচবে না নবী না চিন্না কবরে গেলে জান বাঁচবে না গাট্টি লইয়া গেলে জান বাঁচবে না খুব মনোযোগ আমলের পাহাড় নিয়ে গেলে জান বাঁচবে না আমলের পাহাড় নিয়ে যদি গেলে জান্নাতে যায় তো গাট্টিওয়ালার আগে যাইব কথা কয় নাকি রে জোরে কোন কথা কয় নাকি রে খুব মনোযোগ করে বন্ধু জাতির পিতার দোয়া কবুল হয়ে গেছে আমার আল্লাহ পরামর্শ করে দোস্ত গো যাইতে হবে পৃথিবীতে জায়গাটার নাম বাক্কা আপনি গেলে নাম হবে মক্কা ও বন্ধু আপনি কি রাইতে যাবেন না দিনে যাবেন নবী কয় আমি রাইতেরও নবী দিনেরও নবী যদি কয় রাইতে যাব তো দিনের মনে কষ্ট পাবে যদি কই দিনে যাব তো রাইতের মনে কষ্ট পাবে হাই খাই তুমি ফায়সালা দাও তুমি রাব্বুল আলামিন আল্লাহ কো তাইলে একটা কাম করি রাত্র করি 2 ভাগ দিন করি 2 ভাগ আমি নেব অর্ধেক আপনাকে দিব অর্ধেক রাতের প্রথম ভাগটা আল্লাহর পক্ষে শেষ ভাগটা নবীর পক্ষে এই কারণে আল্লাহ শেষ রাত্রে রহমতের দুয়ার হলে বান্দাকে ডাকে ঠিক কিনা বলেন খুব মনোযোগ নাও রাত নাও দিন সুবে সাদেকের টাইম নবীজির আগমন সুবে সাদেকের পূর্ব টাইমটা সুবে কাজেব অন্ধকার অন্ধকার দূর হবে আলোর বিনিময় তাই আল্লাহ বলেন কাদ জাকুম মিনাল্লাহি নূর আই আল্লাহ কি তরফ সে নূর যুরকুন সুবহানাল্লাহ ও বন্ধু কাবা ঘরের ভিতরে 360 দেবীর পূজা চলে খুব মনোযোগ করে বন্ধু আমার নবী আসবে কাবা ঘরের পূর্ব দিকে মা আমেনার ঘরে নবী আসবেন কই থেকে আজকে এই মুসাদিয়ার মাহফিলে যত অনুদান যত দান যত মান্যতা আসছে গাউসে পাকের নামের উপরে গাউসে পাক কারে কইরে বন্ধু একটু মনোযোগ দেন আল বেলায়াতু জিল্লুন নবুয়াত যেখানে নবুয়াত সেখানে বেলায়াত যেখানে বৃক্ষ সেখানে ছায়া যেখানে নবী সেখানে বরফির যুরকুন সুবহানাল্লাহ হুজ্জাতুল গাফিলিন নামক কিতাবে এসেছে আল্লাহ পরামর্শ সিদ্ধান্ত হয়ে গেছে নবীরে পাঠাইবো নাও রাত নাও দিন সুবে সাদেকের টাইম নবী আসবেন কই থেকে
আল্লাহ ডাক দিছে জিব্রাইল যাও তাড়াতাড়ি যাও। কই যাইবো? কো জান্নাতুল ফেরদাউসে আহমদি একটা বালাখানা আছে, ওখানে একটা ফুল আছে, ফুলটা গিয়ে নিয়ে এসো আমার আরশে। সুবহানাল্লাহ বলেন। আমাদের জন্ম বাংলাদেশে, ইন্তেকালের পরে দাফন বাংলাদেশে, নবীজির আগমন মক্কাতে, ইন্তেকালের পরে দাফন হয় কেন মদিনাতে? খুব মনোযোগ করে বন্ধু, জিব্রাইল আমিন পারমিশন পেল, আল্লাহ অনুমতি দিল, জান্নাতুল ফেরদাউসে চলে গেল। 26 নম্বর গেট খোলা, 27 নম্বর গেট ভিতরে তালা। সুবহানাল্লাহ বলেন। এখন তালার ভিতরে আহমদিয়া বালাখানা, ওই বালাখানার মধ্যে ফুল আছে। ওরে বন্ধু, এখন জিব্রাইলে টুকা দিলে ভিতর থেকে বলে আনতা তুমি কে? জিব্রাইল কো আনা জিব্রাইল। জিব্রাইল কো আনতা তুমি কে? কো আনা আব্দুল কাদির। সুবহানাল্লাহ বলেন। খুব মনোযোগ, গভীর মনোযোগ। গাউসে পাক দরজা খুলেন। কো কেন? প্রেমের তালা দেখতে বালারায় কজত হলে, আরে প্রেমের তালা দেখতে বালারায় কজত হলে, আরে মুর্শিদ বিনে প্রেমের তালা খুলবি কে মনে, আরে মুর্শিদ বিনে প্রেমের তালা খুলবি কে মনে, প্রেমের তালা দেখতে বালারায় কজত হলে, সেই তালাটা কই বিলাতি, আরে খুলি লেখো বেডাকাতি, কত কুল খারাইলো কুলবতী, কত কুল খারাইলো কুলবতী, সন্ধান না জানে প্রেমের তালা দেখতে বালা রায় কজতনে। মনি ঋষি আউলিয়ারা তাদের প্রেমের তালা সাবে মারা, আরে কেমনে খুলিব তালা সাবি বিহনে, প্রেমের তালা দেখতে বালা রায় কজতনে। বন্ধুরে, নবী চিন্না যায় কবরে, অলি চিন্না যায় কবরে, ওহাবিরা বেহেশতের আশা বন্দেগী করে, সুন্নিরা করে না। সুন্নিরা বেহেশতের দ্বার ধারে না, দুজখের বই করে না। হাসরের মাঠে আল্লাহ নিজে বলবে বন্ধু আপনি আপনার উম্মতকে নিয়ে বেহেশতে চলে যান। নবী বলবে আমার উম্মত বেহেশত চাই না, আমার উম্মত বেহেশত যাবে না। আল্লাহ কত আপনার উম্মতে চাই কি তো যাবে কই? হায় খাই গভীর মনোযোগ, আপনার উম্মতে চাই কি? নবী বলবে আমি দেখিছি তোমারে, আমার উম্মতও দেখতে চাই তোমারে। কারে কারে? জোরে কোন কারে? দেখতে চাই কারে? হাসরের মাঠে সমস্ত নুরানি পর্দা উত্তোলন করে আল্লাহ দেখা দিবে আমার নবীর উম্মতের। বন্ধুরে, এক নজর তাকাবে, লাখো লাখো বৎসর কেটে যাবে, কিসের বেহেশ কিসের দুজক কোনো খবর থাকবে না। আমরা আল্লাহ দেখতে চাই কি চাই না? দুহাত তুলে দেখান, চাই কি চাই? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ। সবাই বলি মারহাবা, জোরে বলি মারহাবা। খুঁজতে গিয়া আল্লাহ নবী সামনে পাইলাম তোমার। গুনাহ হইব? কবিরা গুনাহ, শিরকি গুনাহ? গুনাহ নয়, ইবাদত হবে, গুনাহ মাফ হবে। কিতাবের নাম ফাতকুল কাবির, খণ্ড নম্বর 2, পৃষ্ঠা নম্বর 20। জিক্রুল আম্বিয়াই মিনাল ইবাদাত ওয়া জিক্রুস সালিহিনা কাফারাতুন। সুবহানাল্লাহ বলেন। নবীজির শান গাইলে ইবাদত কই, ওলি আল্লাহর শান গাইলে গুনাহ মাফ কই। নবীর উম্মত দেখবে কারে? জোরে কোন কারে? হাসরের ময়দানে জিব্রাইল টুকা দিছে, ভিতর থেকে কোনটা তুমি কে? জিব্রাইল কো আনা জিব্রাইল। জিব্রাইল কো আনতা তুমি কে? কো আনা আব্দুল কাদির। কিয়ামত পর্যন্ত চিল্লাইতে পারবেন, আল্লাহরে দেখতেন না যদি আপনার মুর্শিদে দয়া কইরা না ছিলেন। মুর্শিদ বিনে খুদা মিলে না, তোমরা জানো না। মুর্শিদ বিনে খুদা মিলে না, মুর্শিদেরই খেদমত গো করলে আল্লাহ নবীর দিদার
মিলি গুপ, এ কথাটা মসনবীর বোর না তোমরা জানো না, মুর্শিদ বেনে খোদা। গাউসে পাক দরজা খুললেন, জিব্রাইলে ভিতরে ঢুকলেন। ও বন্দরে বুনিয়াল ইসলামে আলা হামসে, ইসলামের স্তম্ভ কয়টা? কালিমা কয়টা? নামাজ কয় ওয়াক্ত? বন্দরে পাঞ্জাতনের সদস্য কয়জন? এই পাঞ্জাতন দিয়ে সাজাইলেন আমার আল্লাহ বিশ্বভুবন। সুবহানাল্লাহ বলেন। যেখানে পাঞ্জাতন নাই সেখানে নবী নাই, যেখানে অলি নাই সেখানে নবী নাই। খুব মনোযোগ, গভীর মনোযোগ। এবার জিব্রাইলে ঢুকলেন, ঢুকিয়া দেখেন চারদিকে চারটা পাতা, মধ্যে একটা ফুল। শুধু তা নয় রে বন্ধু, গভীর মনোযোগ। জগতের মা নবী নন্দিনী মা ফাতেমা, মা খাওয়ারে পাইয়া বাবা আদম গর্ব করে, মনে হয় তোমার মতো এত সুন্দরী নারী এই জগতে হবে কিনা সন্দেহ আছে। মা খাওয়ারে পাইয়া আদম গর্ব করছে। আল্লাহ কো জিব্রাইল যাও জান্নাতুল ফেরদাউসে একটু ভ্রমণ করাও। আদমের নিয়ে গেল জান্নাতুল ফেরদাউসে। 26 নম্বর গেট অতিক্রম করে 27 নম্বর গেটে ঢুকার পরে দেখে একটা টেবিল, টেবিলের উপর একটা চেয়ার, চেয়ারের উপর একজন নারী, এত সুন্দর। ওনার দিকে তাকাইলে হাওয়া লাখো বাঘের এক বাঘও হবে না। যেরকম সুবহানাল্লাহ। শুধু তা নয় রে বন্ধু, মাথার মধ্যে একটা মুকুট, গলার মধ্যে একটা হার, দুই কানে দুইটা দুলনা। জিব্রাইল জানতে চাইতেছে, আদম যাইতেছে জানতে চাইতেছে জিব্রাইলের কাছে। জিব্রাইল বলে উনি পৃথিবীতে যাবে, উনি এখনো জন্ম হয় নাই, তোমার বংশে জন্ম নিবে, ওনার নাম হবে নবী নন্দিনী মা ফাতেমা। সুবহানাল্লাহ বলেন। মাথার মুকুটটা হবে ওনার আব্বা নবী দুজাহান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। গলার হারটা হবে ওনার স্বামী, উনি হবে মাওলা আলী। দুই কানের দুই দুলনা, দুই সন্তান ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। যেরকম সুবহানাল্লাহ। এক জায়গাতে এই প্রমাণ, আরেক জায়গাতে ওই প্রমাণ। চারদিকে চারটা পাতা, মধ্যে একটা ফুল। কবি নজরুল কয় তুমি সুন্দর নিখিলের চির সুন্দর, তুমি সুন্দর নিখিলের চির সুন্দর আমার মুহাম্মদ রাসূল। বলেন ইয়া রাসূলুল্লাহ। চারদিকে চারটা পাতা, মধ্যে একটা ফুল, মনোরম পরিবেশে ফুটে আছে। খুব মনোযোগ বন্ধু। নবরঙ্গে পঞ্চরসে, নবরঙ্গে পঞ্চরসে ফুটলো ফুল আব্দুল্লাহ, গড়ে চিনতে কয়জন পারে তারে চিনতে কয়জন? মনরে আরে মানুষ দিয়া মানুষ বানাইয়া মানুষ রূপে খেলা করে চিনগা মানুষ ধরে, তোরা চিনগা মানুষ ধরে। মনরে মায়া সুতেরে জাল বুনিয়া, প্রেমের ঘরে ভাব জুগাইয়া, প্রাণেতে প্রাণ মিশাইয়া রইল জগৎ জুড়ে। সবুজ নিয়া দেখে না চাইয়া, ববে পুরুষ নহে সবই মায়া, থাকবি যদি পুরুষ হইয়া চলো বেদ বিচারে। সুবহানাল্লাহ বলেন। খুব মনোযোগ। এইবার চারদিকের চার পাতা, চারজন, মধ্যের ফুলমূল মহাজন। জিব্রাইল পরিচয় পাইল, ডাইন কাত সামনে বাড়াইল, নূরে মুহাম্মদি ফুল আব্দুল জিব্রাইলের হাতে আইলো। জিব্রাইল রওনা হয়ে গেল, আরশে আজিমে যাবে। জিব্রাইলের হাত থেকে ফুলটা মদিনার জমিনে পড়লো। সুবহানাল্লাহ বলেন। রাত্র গভীরে ফুল পড়ে গেছে। হাজা আব্দুল্লাহ ব্যবসা করে আইতেছে, আয়া দেখে দিনের বেলা সূর্য উদয় হয় আসমানে, আলো ছড়ায় জমিনে। পৃথিবীটা তিনটা সূর্যের নিয়ন্ত্রণে। সুবহানাল্লাহ বলেন। কয়টা? কয়টা? আপনারা দেখতেছেন একটা পূর্বাকাশে যেটা উদয় হয় বাবা আদমের দোয়ার বিনিময়। প্রথম সূর্য হচ্ছে রবিউল আব্বাল, যিনি হচ্ছে নবী দুজাহান। দ্বিতীয়টা হচ্ছে রবিউল সানি, যিনি বরফির আব্দুল কাদের জিলানি। পৃথিবীটা চারটা কাবার নিয়ন্ত্রণে আছে। প্রথম কাবা হচ্ছে মক্কা, দ্বিতীয়টা হচ্ছে মদিনা, তৃতীয়টা হচ্ছে যার যার মুর্শিদ কিবলা ও কাবা, চতুর্থটা হচ্ছে আসমানে। যেরকম সুবহানাল্লাহ। পৃথিবীতে সাজদা 3 ভাগে চলতেছে। কয়টা বাজে? 11টা 15 বাজে। সালাতুনিয়া সালাতুনিয়া
রাসূলুল্লাহ আলাইকুম সালাম ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। আমি যে সাগরে ডুব দিছি, কুল কিনারে বসতে গেলে অনেক সময়ের দরকার। সময় সংকীর্ণ, সংকেত এসেছে 11:30 পর্যন্ত। এর ভিতরে অসমাপ্তি আলোচনা সমাপ্তির দিকে নিয়ে আসছি। আব্দুল্লাহ আসতেছে, আয়সা দেখে রাতের বেলা সূর্য উদয় হলো জমিনে, আলো ছড়াইছে আসমানে। উপরেতে গাছের মূল, শিখরে ফোয়েটাছে ফুল। উপরেতে গাছের মূল, শিখরে ফোয়েটাছে ফুল। সে ডালেতে বন্ধুর বাসা, আদমপুরেতে। জোরে কোন সুবহানাল্লাহ। হাজা আব্দুল্লাহ কাছে এসে আব্দুল্লাহর সুবাসে পাগল করে ফেলেছে। আব্দুল্লাহ হাত বাড়াইছে, ফুলটা আব্দুল্লাহ হাতে নিছে, নাকের কাছে নিয়ে উল্টা শ্বাস টান দিছে। নূরে মুহাম্মদি ফুল আব্দুল্লাহর পেশানিতে চলে গেছে। সুবহানাল্লাহ বলেন। ফুলটা নেওয়ার কথা ছিল আরশে আজিমে, আব্দুল্লাহর পেশানিতে গেছে। আব্দুল্লাহর পেশানিতে যাওয়ার পরে মক্কা জমিনে হাজার হাজার নারীগণ পাগল হয়ে গেছে। ভাগ্য হলো না কারো, একমাত্র মা আমেনার হয়েছে। সরে বলতেছি, আমেনার মাধ্যম থেকে 12 রবিউল আব্বাল সোমবার সুবে সাদেকের টাইম ঈদ রাতে আসতেছে। কাবাগরের পূর্ব দিকে মা আমেনার ঘরে। খুব মনোযোগ করে বন্ধু, সরে নিয়ে আইছি। কাবাগরের পূর্ব দিকে মা আমেনার ঘরে আব্দুল মুত্তালিব কাবার সামনে দাঁড়িয়ে আছে। রাতের 2:30 বাজতেছে। উম্মে আইমানকে ডাক দিছে, আমার নাতি মুহাম্মদ এসেছে, এনে দাও আমার কোলে। উম্মে আইমানকে বলেন কি, মা আমেনা এখনো ঘুমে আছে। সালাতুনিয়া সালাতুনিয়া আমল নেই মুর পর পারে দেখাইবার, তোমার নামের তসবি বড় সায়া আমার। সালাতুনিয়া মা আমেনার ঘরে 12 রবিউল আব্বাল সোমবার সুবে সাদেকের টাইম নবীজি এসেছেন কাবাগরের পূর্ব দিকে মা আমেনার ঘরে। 3 দিন 3 রাত্র কাবাগর সেজদা দিয়েছে মা আমেনার ঘরের দিকে। জোরে কোন সুবহানাল্লাহ। মানে পূর্ব দিকে। কোন দিকে? জোরে কোন দিকে? নবীজির আগমন কাবাগরের পূর্ব দিকে। নবীজির আগমন কাবাগরের পূর্ব দিকে মা আমেনার ঘরে। শেরে খুদা আলী জন্ম নিয়েছে কাবাগরের ভিতরে। সুবহানাল্লাহ বলেন। খুব মনোযোগ, খুব মনোযোগ। আল বেলায়াতু জিল্লুন নবুয়াত, নবুয়াতের ছায়া হচ্ছে বেলায়াত। নবুয়াতে নবী, বেলায়েতে ওলি। আনা মাদিনাতুল ইলমে ওয়া আলিউন বাবুহা। নবী হইতে নবী হবে, আলী হইতে ওলি হবে। মোল্লাকে ওলি করব কি নবী করব কি? এখন আলীর সঙ্গে নিয়ে নবী হামাইছে কাবাগরের ভিতরে। আলী হইতে ওলি হবে। যত মূর্তি ছিল ফালাইছে বাকিরে। উপরে মূর্তি আছে, লাগল পাই না। নবীকে আলী মূর্তি নামাও, আলীকে আমি লাগল পাবো না। নবীকে আমার কাদ মুবারকে দাঁড়াও, আলীকে সম্ভব না। নবীকে পারমিশন দিলাম। শেরে খুদা আলী দাঁড়াইছে। আমার নবী জিজ্ঞেস করে, মূর্তি কি লাগল পেয়েছো? আলী এমন একজন নবীর কাদ মুবারকে কদম রেখে দাঁড়িয়েছি, শুধু মূর্তি নয়, আপনি যদি হুকুম দেন আকাশের তারকাগুলি একটা একটা করে এনে দিব আপনার হাতে। আমার নবীকে নামাইতে হবে না, আমার এনে দিতে হবে না, মূর্তি নামাও। মাওলা আলীর খাত মুবারক লাগাইছে পাথরের মূর্তিতে। পাথরের মূর্তি গলে পানি হয়ে গেছে। নবুয়াতে নবী, বেলায়েতে ওলি। নবী হইতে নবী, আলী হইতে ওলি। নবী হইতে নবী, আলী হইতে ওলি। আলী হইতে দুই সন্তান, পাঞ্জাতনের 2 জন, ইমাম হাসাইন ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। হাসাইন ও হুসাইনের মধ্যে 2 সন্তান জন্ম, 2 জন ওলি জন্ম নিছে। একজন হলো বরফির আব্দুল কাদের জিলানী, আরেকজন হলো খাজা গরিবে নওয়াজ। জোরে কোন সুবহানাল্লাহ। এটা শরীয়তের কথা বলছি, হাকিকতে এখানে বিরাট রহস্য আছে। বরফির কে, খাজা গরিবে নওয়াজ কে?
বড় পীরকে হাজা করিবেন আজকে নবুয়াতের পরিচয় বলছি, হাকিকতের পরিচয় মানে বলা সম্ভব না। খুব মনোযোগ, গভীর মনোযোগ। এখন আমার সময় সংকীর্ণ, কথা বলতে গেলে অনেক সময় লাগবে। গাউসে পাকের ওসিলা যদি কেউ কোনো মান্যত করে, আজকে আমি জানি অনেকে আমার সাথে সাক্ষাৎ করেছেন, বলেছেন হুজুর দোয়া করবেন। অনেকে অনেক আরজি নিয়ে এসেছেন, অনেকে অনেক আরজি নিয়ে এসেছেন। যার যার মনের বাক, ইন্নামাল আমাল বিন্নিয়াত, যার যার মনের আবেগটা প্রকাশ করবেন সহি অন্তরে। গাউসে পাক আজকের মাহফিলে আছে, আমার নবী আছে, আমার আল্লাহ আছে, আপনাদের মনের খবর জানে, ওনারা দেখতেছে। যার যার মনের আবেগটা দাঁড়িয়ে যদি একটু বলেন, রহমতের ফেরেশতা ভিডিও করতেছে, আগামী বছর মাহফিলে কে কি দিবেন? সরে বলেন, সরে বলেন। নাম কি আপনার? আব্দুল হান্নান খাসি। আল্লাহ যেন কবুল করে, গাউসে পাক করেছিল, বলুন আমিন। আপনার নাম কি? হুমায়ুন মিয়া। 11,000 টাকা। আল্লাহ যেন গাউসে পাক করেছিল, কবুল করে, বলুন আমিন। জি, এবার হাসি না গরু দিবি? একটা সন্তানের দাম কত? হাসির দাম কত? একবার গরু 10টা সন্তান, তোর একটা নাই, তুই 10 লক্ষ টাকা দেবো, একটা সন্তান দিব? দিত না। তাইলে একটা সন্তান পাইলে আরো ভাইবা, বিষয় ক্লিয়ার হয়ে গেছে। তাইলে একটা গরু দিবার। নাম কি তোমার? নাম কি? নাম কি? আমার কাছে প্রস্তাব আছে, নাম নাম কয় আমি শেষ করার মতো। ঠিক আছে। অনেকে অনেক কিছু দিয়ে 11,000 টাকা, 1100 টাকা, 5,000 টাকা অনেক আসছে, খাসি আসছে। এখন আমি এতগুলা নাম খাওয়া আমার পক্ষে সম্ভব না। আপনি মনে মনে মানত করতো, ইনশাল্লাহ ওইলে মাহফিলে নিয়ে আসতো। আল্লাহর ওলিয়ে গাউসে পাকে অন্তরের খবর জানে। হজরতে খোয়াজকিজির খিজির আলাইহিস সালাতু সালাম গাউসে পাকের দরবারে দাঁড়িয়ে বলতেছে, এই মুহূর্তে যদি আমি আমার মুর্শিদকে সামনে পাইয়া কিছু ফয়েজ হাসিল করতে পারতাম, আমার জীবনটা ধন্য হতো। গাউসে পাক বলে, ওই যে দেখো তোমার পীর সৈয়দ আহমদ রেফাই দাঁড়িয়ে আছে, যেরকম সুবহানাল্লাহ, তুমি গিয়ে তোমার মনের চাহিদা পূরণ করো। হজরতে খোয়াজকিজিরকে আমি তো মনে মনে কইছি, হুজুর জানে কেমনে? এতে প্রমাণ হয়ে গেল আল্লাহর ওলি গাউসে পাক অন্তরের খবর জানে, যেরকম সুবহানাল্লাহ। যে যে মান্যত করে, যে যে নিয়ত করে এসেছেন, সকলের নিয়ত সহি রাখবেন গাউসে পাকের ওসিলা। এই কথা বলবেন যে আল্লাহ গাউসে পাকের ওসিলা আমাদের আশা পূরণ করিও, গাউসে পাকের ওসিলা আমাদের নিয়ত পূরণ করিও। আগামী বছর মাহফিলে আমি এটা দেব, এটা দেব, গাড়ি গরু দেব, হাসি দেব, টাকা দেব, এত দেব, এত দেব। নিয়ত সহি অন্তরে করবেন, আল্লাহ আশা পূরণ করবেন। আগামী মাহফিলের আগে কমিটির সাথে যোগাযোগ করে দানগুলি পৌঁছিয়ে দিবেন। আল্লাহ যেন সকলের দান কবুল করে, আশা পূরণ করে, বলুন আমিন। জোরে বলুন আমিন। মোহাম্মদ কাউসার ছেলে সন্তান যদি হয়, গাউসে পাকের ওসিলা তো 11,000 টাকা দিবে। আল্লাহ যেন গাউসে পাকের ওসিলা দান কবুল করে, আশা পূরণ করে, সন্তান দেয়, বলুন আমিন। জোরে বলুন আমিন। একজন কেউ গাউসে পাক খালি ফিরাবে না। এই গাউসে পাকের কাজ করছে, মাসিকে যদি কেউ বিপদে পড়ে গাউসে পাকের স্মরণ করে। ইন্ডিয়াতে 2002 সালে 26শে মার্চ, 8ই ফেব্রুয়ারি ইন্ডিয়ান মোল্লারা আমাকে ডিটেনশন কেস দিয়ে 5 দিন রাখছে, রিমান্ডে 7 দিন রাখছে হাজতে। কঠিন পরীক্ষার ঘাটে আমি বলছিলাম, গাউসে পাক বাংলার জমিনে গর্বের মাহফিল আমি তোমার গুণগান গেয়েছি একটানা 16 বছর। গত মাসের 10 তারিখ দিবাগত রাত্রে বাংলার জমিনে তোমার মাহফিলে আমি গুণগান গেয়ে আসছি। আজকে আমি ইন্ডিয়ার জেলখানাতে আছি। সত্যি যদি আমার কোনোদিন একটা ফরিয়াদ কবল হয়ে থাকে, তাইলে আজকের কুট থেকে মুক্তি পেয়ে বাংলার জমিনে গিয়ে তোমার মাহফিলে উপস্থিত হয়ে তোমার গুণগান গাইতে পারি, সেই সাহায্য আমি চাই। বিকাল 5টা যখন দাঁড়াইছি, যে কেসের কোনো আপিল ছিল না, ভারতের ম্যাজিস্ট্রেট বলছিলেন আব্দুর রহমান রেজবি বেকসুর, খালাস, কোনো কেস নাই। জি, প্রস্তাব করছে যদি ছেলে সন্তান হয় তাহলে 3 লক্ষ টাকা গরু নিয়ে আসবে এখানে। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। আরেকজনে প্রস্তাব করছে ঢাকার ওই কখনো না যায় জ্বালা, কখনো না যায়। গাউসে পাক তোমার প্রেম আগুনে অন্তর পুরাছায় জ্বালা, কখনো না যায়
জালা। ঢাকার এক বাবাজি মান্নত করছে, আল্লাহ যদি তার আশা পূরণ করে আগামী মাহফিলে 3 লক্ষ টাকা দিবে। আল্লাহ যেন দানটা কবুল করে, আশা পূরণ করে, দানটা কবুল করে, আশা পূরণ করে। এটা একজন দিছে, আরেকজন একটা হাসি মানছে মনের আশা পূরণ হইলে। এটা আপনি লিটন মিয়া হাসি। সকলের কথা বলছি, সকলের কথা বলছি। আল্লাহ যেন সকলের দান কবুল করে, আশা পূরণ করে গাউসে পাকের হাতিরে বলুন আমিন। যে যেই নিয়তে এসেছে, যে যেই নিয়তে মান্নত করেছে, আল্লাহ যেন সকলের নিয়ত পূরণ করে, আশা কবুল করে আগামী বছর মাহফিলে দেওয়ার তৌফিক দান করে গাউসে পাকের হাতিরে বলুন আমিন। জোরে বলুন আমিন। জি, আগামী বছর ছেলে সন্তান হলে একটা হাসি, একটা গরু, 11,000 টাকা নগদ। বলি মারহাবা। আল্লাহ যেন সকল আশা পূরণ করে, দান কবুল করে বলুন আমিন। আপনারা যে যেই নিয়তে মান্নত করবেন, যেটা চাইবেন আজকের মাহফিলে গাউসে পাকের উসিলা, এই আজকের মাহফিলে যে যেটা মান্নত করবেন, যেটা চাইবেন গাউসে পাকের উসিলা। কার উসিলা? ওহাবিরার কপাল মন্দ, ওলি আল্লাহ চিনল না। মোসাম্মদ মনির আক্তার রুবি, পিতা শামসুল হক। 5 বছর ধরে তিনি সন্তানের জন্য দোয়া প্রার্থী। গাউসে পাকের 11 নামে 11,000 টাকা মান্নত। বলে মারহাবা। সবাই বলি আমিন। আল্লাহ যেন কবুল করে। জি জি, সকলের কথা বলছি। এতগুলা নাম বলতে গেলে কয়েক ঘন্টা লাগবে। সকলের দান আল্লাহ যেন কবুল করে, আশা যেন পূরণ করে আগামী মাহফিলে দেওয়ার তৌফিক দান করে গাউসে পাকের খাতিরে বলুন আমিন। জোরে বলুন আমিন। সালাতুনিয়া সালাম মনে আশা বুকে তোমায় রাখিতাম, মদিনার মাটি যদি হইতাম। সালাতুনিয়া সালাম। যার যার নিয়ত ঠিক করবেন, নিয়ত অনুসারে বরকত পাবেন। নিয়ত যদি সহি হয় বরকত ঠিক আছে। নিয়তে বেজাল হইলে কাম হইতো না। নিয়ত সহি করে ভক্তি বিশ্বাস অন্তরে রেখে আপনি মান্নত করবেন, আল্লাহ গাউসে পাকের ওসিলা আমাকে সন্তান দাও, আমার আশা পূরণ করো, রোগ থেকে মুক্ত করো, বিমার থেকে মুক্ত করো, ঋণ থেকে মুক্ত করো। কঠিন কঠিন সমস্যার সমাধান চাবেন গাউসে পাকের উসিলা। আল্লাহ যেহেতু নিজে বলছে, ওয়াবতাগু ইলাইহিল উসিলা ওয়া কুনু মাস সাদিকিন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মাস সাদিকিন। যুরকুন সুবহানাল্লাহ। ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন। উসিলার কথা আল্লাহ নিজে বলছেন। উসিলা হচ্ছে আল্লাহর ওলি, উসিলা হচ্ছে গাউসে পাক। আল্লাহ যেন গাউসে পাকের উসিলা এই মাহফিল, এই মুসাদিয়ার জমিনে, এই সংগঠনের পক্ষ থেকে কিয়ামত পর্যন্ত কবুল করে আল্লাহ কায়েম আর দায়েম রাখার তৌফিক দান করে বলুন আমিন। এই সংগঠনের প্রত্যেকটা কর্মীকে, প্রত্যেকটা সদস্যকে আমার আল্লাহ গাউসে পাকের গোলাম হিসাবে কবুল করে বলুন আমিন। এদের অন্তরে হিংসা বিদ্বেষ দূর করে ভাই ভাই হিসাবে, গাউসে পাকের গোলাম হিসাবে এই পৃথিবীতে বসবাস করার তৌফিক দান করে বলুন আমিন। আজকের মাহফিলে যে যেখান থেকে এসেছেন, যারা আসতেছেন, আল্লাহ যেন সকলের আশা পূরণ করে মাহফিল থেকে যার যার গন্তব্যস্থানে পৌঁছার সুব্যবস্থা করে বলুন আমিন। এক কিছুক্ষণের মধ্যে আজকের মাহফিলের মধ্যমণি যিনি আলোচনা শোনার জন্য বাংলার প্রত্যেকটা মুক্তি শ্রদ্ধা একটু দোয়া করে যাবেন, ঠিক আছে? জি, ছোট্ট করে একটু দোয়া করি। আল্লাহুম্মা আমিন। খাতা গুনাহ যা করেছি মাফ কর রাধে তুই ওরে আল্লাহ। কোন জনমের অপুরা আদি আমি আল্লাহ, ও কোন জনমের অপুরা আদি আমি
কোরআনেতে সই না আসি আমিও, তুমি জগৎ স্বামী, তোমার মতো এই জগতে আর কে আছে দামিও আল্লাহ, কোন জন্মের অপুরা আদি আমি আল্লাহ, ও কোন জন্মের অপুরা আদি আমি, প্রেমের তো গো অবির সাগর আল্লাহ না জানিয়া নামি, সাঁতারিয়া কোন পাইলাম না কোথায় জানে লুকায় আল্লাহ, কোন জন্মের অপুর আদি আমি, পীড়িতের কাপ আরাগরে মুর্শিদ হয়াছি আসামি, আমি অদ মইরা গেলে কে করবে গোলামিও মুর্শিদ, কোন জন্মের অপুর। মায়ের নজরে তুমি তাকিয়ে দেখো, দয়ার নজরে তুমি তাকিয়ে দেখো, ভিক্ষুকের বেশি ভিক্ষার উদ্দেশ্যে মশাদিয়ার জমিনে ঐতিহাসিক সুন্নি কনফারেন্স, সুন্নি মহাসম্মেলনে তোমার নাইবি নবী আলেমগণকে নিয়ে, পীর মাশায়েখগণকে নিয়ে, আল্লাহ শিক্ষিত বাবা ভাইদেরকে নিয়ে, পর্দার অন্তরালের মা বোনদেরকে নিয়ে ভিক্ষুকের বেশে কতগুলি হাত নিয়ে তোমার রহমতি বরকতি কুদরতি দুয়ারে দরবারে হাজির হয়ে গেছি। সকালবেলা ঘুম থেকে জাগিয়ে কোন ভিক্ষুক ভিক্ষার ঝুলি খাতিনে যখন কোন বান্দার দুয়ারে ঘাট বানাই, বান্দা বুঝে ভিক্ষুক কেন এসেছে কি চাই। আজকে মশাদিয়ার মাহফিলে কে কি আশা নিয়ে খাত বাড়াইছে তোমার জানার বাকি নেই। প্রত্যেকটা হাত তুমি কবুল করো, যাদের এই জন্য আজকের মাহফিল আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করো। যে যে নিয়তি মান্নত করেছে তাদের দানগুলি কবুল করো। হাদিয়াটুকু বেতার বেতি দুকুলের সাথী দু জাহানের বাদশাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মুবারকে কবুল করো। নবীজি রাহুল আওলাদগণ বিবিগণ সমস্ত সাহাবীগণ সমস্ত ইমামগণের ভাগে তুমি কবুল করো। সাইয়েদনা আলী বিন আদম সফিউল্লাহ হইতে আজ পর্যন্ত যত নবী রাসূল আব্দুল গাউস কুতুব মুরাতান শস্যাবরী মানে মানে যে যেখানে শুয়ে আছে প্রত্যেকের ভাগে তুমি কবুল করো। আল্লাহ আমাদের যার যার পীর মুর্শিদের ভাগে তুমি কবুল করো। ওনাদের নেক নেগা নেক নজর আমাদেরকে নসিব করো। আমরা তিন কিসিমের মানুষ কাত বাড়াইছি, একদল কাত বাড়াইছি মা আছে বাবা নাই, আরেক দল খাত বেড়াইছি বাবা আছে গো মা নাই, আরেক দল খাত বেড়াইছি আমার মতো কপাল ভরা মাও নাই গো আব্বাও নাই। এই পৃথিবীতে যার মা নাই বাবা নাই তার মতো অসহায় এতিম এই জগতে কেউ নাই। আমাদের প্রত্যেকের মুহব্বতের আব্বা আম্মা দাদা দাদি নানি মাতৃবংশী পিতৃবংশী বীরস্থান শ্বশুর শাশুড়ি এবং এতিম হয়ে অন্ধকার কবরে তাদের পক্ষে মাফ চাই। জীবনের গুনাহ মাফ করে কবরগুলি জান্নাতের বাগান বানিয়ে দাও। জান্নাতি বিছানা জান্নাতি খাবারের ব্যবস্থা করে দাও। আমরা যারা বেঁচে আছি হায়াতের মধ্যে বরকত দাও। যারা অসুস্থ তুমি সুস্থ করে দাও। যারা বিমারে তুমি সেবা কেমন নসিব করে দাও। আল্লাহ যারা আপনজন ছেড়ে বিদেশ বিরাজ্যে পড়ে আছে প্রত্যেকটা সন্তানের জান্নাতের হেফাজত করো, ঈমান আমলের হেফাজত করো। এই মাহফিল কিয়ামত পর্যন্ত তুমি কবুল করো, কায়েম আর দায়েম রাখার তৌফিক দান করো। আল্লাহ এই মুসাদিয়ার সংগঠন কিয়ামত পর্যন্ত তুমি কবুল করো। আল্লাহ সংগঠনের প্রত্যেকটা সদস্য ভাইদের হায়াতের মধ্যে বরকত দান করো, ব্যবসা বাণিজ্যে বরকত দান করো। আল্লাহ এমপি মহোদয় আমাদের সামনে আমাদের সাথে খাত বাড়াইছে, বহু আলেম ওলামা পীর মাশায়েখ খাত বাড়াইছে। আজকের মাহফিলের মাধ্যমে যিনি আলোচনা শোনার জন্য বাংলার কোনা কোনা থেকে হাজার হাজার নর নারী পাগল হয়ে আসে। আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন তাহির হিসাবে আসতেছেন, আসবেন। ওনার হায়াতের মধ্যে বরকত দান করো। আল্লাহ যতক্ষণ আলোচনা চলবে ততক্ষণ
শ্রোতাগণ মনোযোগ সহ বুঝতে পারে, শুনতে পারে, সে তৌফিক দান করো। আজকের মাহফিলে প্রত্যেকটা বান্দা বান্দির জীবনের জানা অজানা গুনাহ মাফ করো। মরে যাই দুঃখ নাই, মরণ তো অবশ্যই আছে। অ্যাক্সিডেন্টে আমরা রে মাইরো না, বেঈমান কাফের মুশরিকদের হাতে বেইজ্জতি করিও না। যেই দিন সুন্দর পৃথিবী ছেড়ে অন্ধকার কবরে যাব, যার যার মুর্শিদকে সামনে রাখিয়া নবীজিকে দুই নুনে দেখাইয়া মধুমাখা কালমা দিয়ে জবানে পড়ে কালেমা তাইবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর